অনেক বছর আগে এই পৃথিবীতে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি বানিয়ে পূজা শুরু করেছিল। অন্যায়, অহংকার আর অবিশ্বাসে ভরে গিয়েছিল সমাজ। ঠিক সেই সময় আল্লাহ একজন মহান মানুষকে নবী করে পাঠালেন। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালাম ছিলেন শান্ত, দয়ালু এবং অত্যন্ত ধৈর্যশীল। আল্লাহ নূহ আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে নূহ, তুমি তোমার জাতিকে আমার পথে ডাকো, তাদের বলো এক আল্লাহর ইবাদত করতে। নূহ আলাইহিসসালাম দিনে ও রাতে মানুষকে দাওয়াত দিতে লাগলেন। তিনি বলতেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, তোমরা ভুল পথে চলছো। কিন্তু মানুষ তার কথা শুনল না। তারা তাকে নিয়ে হাসাহাসি ও ঠাট্টা করল। কেউ বলল, এই বৃদ্ধ লোকটা পাগল হয়ে গেছে। তবুও নূহ আলাইহিসসালাম হাল ছাড়লেন না। 1 বছর, 10 বছর, 100 বছর, এভাবে কেটে গেল দীর্ঘ 950 বছর। 950 বছর ধরে তিনি মানুষকে আল্লাহর পথে ডাকলেন। কিন্তু ঈমান আনল খুব অল্প কিছু মানুষ। বাকিরা সবাই অবিশ্বাসেই রয়ে গেল। নূহ আলাইহিসসালামের হৃদয় ব্যথিত হয়ে উঠল। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমি আমার সাধ্য অনুযায়ী সব করেছি। তখন আল্লাহ নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, একটি বড় নৌকা তৈরি করো, এখন আর কেউ ঈমান আনবে না। চারদিকে শুকনো জমি ছিল, কোথাও নদী ছিল না, কোথাও সমুদ্র ছিল না। তবুও নূহ আলাইহিসসালাম নৌকা বানাতে শুরু করলেন। মানুষ আবার তাকে নিয়ে হাসতে লাগলো, বলতে লাগলো, নদী নেই, পানি নেই, নৌকা বানাচ্ছে কেন? নূহ আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আজ তোমরা আমাকে নিয়ে হাসছো, কাল সত্যটা তোমাদের চোখে পড়বে। একদিন হঠাৎ আকাশের রং বদলে গেল। ঘন কালো মেঘ জমল, বাতাস জোরে বইতে শুরু করল। হঠাৎ আকাশ থেকে প্রচণ্ড বৃষ্টি নামল। শুধু আকাশ নয়, মাটি থেকেও পানি বের হতে লাগল। নূহ আলাইহিসসালাম ঈমানদারদের নৌকায় ওঠালেন। প্রতিটি প্রাণীর এক জোড়া করে নৌকায় ওঠানো হলো। মহাপ্লাবনে সব কিছু ডুবে গেল, ঘর, শহর, এমনকি পাহাড়ও। কিন্তু নৌকার ভেতরে সবাই নিরাপদ ছিল, কারণ আল্লাহ নিজেই তাদের রক্ষা করছিলেন। দীর্ঘ সময় পর আল্লাহ বৃষ্টিকে থামালেন। পানি ধীরে ধীরে নামতে লাগল। আকাশ পরিষ্কার হলো, সূর্যের আলো ফুটে উঠল। নৌকাটি এসে থামল একটি পাহাড়ের উপর। চারদিকে শান্তি ও নীরবতা। নূহ আলাইহিসসালাম ও তার সঙ্গীরা নৌকা থেকে নামলেন। একটি নতুন পৃথিবীর সূচনা হলো। নূহ আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই ঘটনা আমাদের শেখায়, ধৈর্য ধরলে আল্লাহর সাহায্য আসে। শেষ বিজয় সবসময় ঈমানেরই হয়। আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন। আল্লাহ কখনো ধৈর্যশীলদের নিরাশ করেন না।